এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হই রসনাই, যে বাগে রহম ঝরে হই রসনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, সাথী হলে তুমি একামাতে দিনের, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে ফিরে রাশেদার যুগ, আসবে ফিরে রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন, এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে সানাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ইতিহাস বলে পৃথিবীর যত স্বৈরশাসক তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য গণমানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। টুডে অ্যান্ড টুমোরো তারা সব থেকে লাঞ্ছিত অবস্থায় ক্ষমতাচ্যুত হয়েছে এবং হবে। কথা বলেন, জোরে বলেন। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে ইতিহাসে আজ পর্যন্ত কোনো শাসক টিকে থাকতে পারে নাই। পারছে কি? জোরে বলেন। ফেরাউন পাল্লা দিয়েছিল লোহিত সাগরের নাগানি জুবানিকে আল্লাহ মেরেছিলেন। নমরুদ পাল্লা দিয়েছিল জুতা পেটা খেয়ে দুনিয়া ছাড়তে হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ আমরা দেখেছি খুনি হাসিনা আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে দিনের রাতের বেলায় নয় বরং দিনের বেলায় পালিয়ে মামা বাড়ি দিল্লি চলে যেতে হয়েছে। কথা বলেন। দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই মানুষের উপরে করে নাই। এখন ওই পারে বসে বলতেছে কি অপরাধ আমরা করেছি। কি বলতেছে? বলছে কি অপরাধ আমরা করেছি। কি অপরাধ তুমি করেছো না জাতি তোমার কাছে জানতে চায় কি অপরাধ তুমি করো নাই। কথা বলেন। কি অপরাধ তুমি দীর্ঘ 17 বছরে করো নাই। সে কি কি অপরাধ করেছে তার অপরাধের তালিকা তৈরি করতে করতে আমার মনে হয় কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তার অপরাধের তালিকা তৈরি করা শেষ হবে। জোরে বলেন। 1 নাম্বার হলো, সংক্ষেপে বলতেছি, 1 নাম্বার 2008 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। শুধু তাই নয়, তাদের বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল। 2 নাম্বার 2009 সালের 25-26 ফেব্রুয়ারি 57 জন সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। 3 নাম্বার হচ্ছে মেজর বজলুল হুদাকে নিজ হাত দিয়ে জবাই করে রক্ত মাখা শাড়ি পরে তার বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল। কথা বলেন, কথা বলেন। শাপলা চত্বরে সেই দিন শত শত মাদ্রাসার ছাত্র শিক্ষককে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বিশ্বজিৎ সেই দিন বলেছিল আমি শিবির না, আমি হিন্দু, প্রয়োজনে আমার প্যান্টটা খুলে দিচ্ছি। দেখো, তারপরও
বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হয় নাই, বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 2019 সালের 6 অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র, নাম তার আবরার ফাহাদ। আবরার ফাহাদকে 1 নয় 2 নয় 4 ঘন্টা পিটিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা দিয়ে এইরকম পদ্মা সেতু 36টা করা যেত। যারা বলেন কয়টা? এইরকম মেট্রো রেল 690টা তৈরি করা যেত এবং এইরকম স্যাটেলাইট 390টা তৈরি করা যেত। তারপরেও এখন আমাদের সমাজে এমন লোক আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে যারা বলে হাসিনা তো কম উন্নয়ন করে নাই। আছে না নাই? তো উন্নয়ন করে বাবার টাকায় করেছে। জোরে বলেন, জনগণের টাকা রক্ত চুষে তারপরে উন্নয়ন করেছে। এই যেই টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা দিয়ে 36টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। এইরকম আমার প্রাণের ভাইরা, দীর্ঘ 17 বছর এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই সাধারণ মানুষের উপরে করে নাই। বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলার মানুষের উপরে, সাতক্ষীরা জেলার মানুষের উপরে এমন কোন জুলুম যে জামাতের সাধারণ কর্মী রিকশা চালায় খায় তার কাছ থেকে সর্বনিম্ন 50,000 টাকা হাতিয়ে নিয়েছে। কথা বলেন, কথা বলেন। দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম নাই এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা করে নাই। একদিকে মডেল মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে আল্লামা সাঈদীকে বেড়াই 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? আল্লামা সাঈদীর কোন অপরাধ ছিল না। আল্লামা সাঈদী কোরআনের কথা বলার কারণে, ডোর টু ডোর কোরআনের প্রচার করার কারণে আল্লামা সাঈদীকে তারা কারাগারের মধ্যে আবদ্ধ করেই ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লামা সাঈদী আপনার আমার মতো সাধারণ মানুষ না, নাকি বলেন? আমার গায়ে যেই রুমালটা দেখতে পাচ্ছেন এই রুমাল হয়তো সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা দাম, কিন্তু আল্লামা সাঈদীর গলায় যেই রুমালটা আপনারা দেখতে পান, সৌদির বাদশা তৎকালীন সময়ে ফাহাদ বিন আব্দুল আজিজ গেস্ট, বাংলাদেশ থেকে গেস্ট অব দ্য অনার দিয়ে আল্লামা সাঈদীকে নিয়ে গিয়ে কাবা শরীফের কাপড় কেটে আল্লামা সাঈদীর গলায় ঝুলিয়ে দিয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন মানুষ, পৃথিবীর 5 জন ব্যক্তি কাবা শরীফের দরজার মধ্যে ঢুকে সরাসরি আল্লাহকে সিজদা করার সুযোগ পেয়েছিল। বাংলাদেশের মধ্যে 2 জন সুযোগ পেয়েছিল, আল্লাহ পাক নসিব করেছিলেন, তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। কথা বলেন। আল্লামা সাঈদী এমন একজন মানুষ, এমন একজন ইসলামী আলোচক ছিলেন যার প্রতি স্টেজে এমন কোন স্টেজ ছিল না যেই স্টেজে অমুসলিম কালিমা পড়ে মুসলমান হতো না। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে তিনি যেতেন চট্টগ্রাম প্যারেড ময়দানে। যখন তিনি আলোচনা করতেন এমন কোন দিন ছিল না তার হাতে হাত রেখে কালিমা পড়ে অমুসলিম না মুসলমান হয় না। 5 দিন ব্যাপী 80 দশকের কথা, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে 4 দিন তিনি আলোচনা করলেন। ঢাকা একটা কাজের জন্য তিনি চলে আসলেন বিমানে, আবার 5-5ম দিন গিয়ে তিনি কাজ সেরেই তিনি মাহফিল ধরবেন। যখন তিনি ঢাকা থেকে রওনা করবেন তখন একজন বড় আলেমের সাথে দেখা হয়ে গেল। বলছে আপনি এখানে? বলছে আমি যাচ্ছি চট্টগ্রামে। কি জন্য? বলছে প্রতি বছর আমি 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে আমি ময়দানে বসে আপনার কোরআনের তাফসীর শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী বললেন আপনি কেন আমাকে জানান না, আপনি কেন আমাকে বলেন না, আপনি আমার সাথে চলুন, আপনি একসাথে আমার সাথে বসে থাকবেন। বলছে না, আমি একসাথে আপনার সঙ্গে বসে তাফসীর শুনবো না, আমি ময়দানে বসে আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনবো। সেই আল্লামা সাঈদী বললেন, সেই আল্লামা সাঈদীকে বলা হলো আপনি 4 দিন আলোচনা করেছেন, আপনার আলোচনা শুনে মানুষ তৃপ্তি পেয়েছে, মানুষের অন্তরের মধ্যে ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আপনি আজকে কোরআন থেকে কোরআন টু কোরআন একটু তাফসীর করবেন। আল্লামা সাঈদী সেদিন কিয়ামত দিবসের উপরে আলোচনা করেছিলেন। সেই স্টেজে আল্লামা সাঈদীর হাতে হাত রেখে 1 নয় 2 নয় 7 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেছে। আল্লামা সাঈদীর কোন অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ। আল্লামা সাঈদী কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে রেখে ক্ষান্ত হয় নাই। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর শরীর থেকে জুব্বা খুলে নিয়েছে, জুব্বা খুলে নিয়ে দিল্লা রাজাকার বলে তাকে
জাতির সামনে উপস্থাপন করতে চেয়েছিল। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার শরীর থেকে আল্লাহ যারা এই জুব্বা খুলে নিয়েছে, তুমি জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও। ঠিক তাই করেছে। জাতির সামনে আল্লাহ পাক সব ল্যাংটা করে দিয়েছে, সব উন্মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও কয় ইঞ্চি সব মাপা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী 100% কার্যকর। বলেছিল, এই আলেমরা গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে, মামা বাড়ি দিল্লি চলে যাবা, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কোন জায়গায় ঠাঁই হবে? জোরে বলেন। দিনের বেলায় পালিয়ে হেলিকপ্টারে উঠেছে, সেই হেলিকপ্টার 3 ঘন্টা ঘুরেছে, শেষ পর্যন্ত দিল্লি গিয়ে পড়েছে। কোথায়? জোরে বলেন। এমন কোন জুলুম, এমন কোন অন্যায় নাই এই দীর্ঘ 17 বছরে এই স্বৈরাচারী হাসিনা করে নাই। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীকে আপনার তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা মামলা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তার মিথ্যা রায় শুনে তার সন্তান রফিক বিন সাঈদী, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, আল্লামা সাঈদীর সন্তান যদি বেঁচে থাকতেন তাহলে সারা বাংলাদেশের মধ্যে হয়তো সব থেকে উপরে রফিক বিন সাঈদী থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? এত দক্ষতা, ইংরেজিতে বিশেষ করে এত দক্ষতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বাবার অনেক কিছু আল্লাহ পাক রফিক বিন সাঈদীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন। বাবার মিথ্যা রায় শুনে রফিক বিন সাঈদী স্ট্রোক করে জায়গায় মারা গেল। কথা বলেন। আজকে যারা আল্লামা সাঈদীকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তাদের আজকে নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ পাক। তাদের কোনো নামগন্ধ আছে? জোরে বলেন, আছে? আজকে তারা রাত 3টার সময় 4টার সময় উঠে মুখের মধ্যে মাস্ক লাগে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাকি বলেন? জোরে বলেন। তাহলে একদিকে মডেল মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে আল্লামা সাঈদীকে প্রায় 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করেছে। আল্লামা সাঈদী সম্পর্কে বলে শেষ করা যাবে? জোরে বলেন। সেই আল্লামা সাঈদী আজকে আমাদের মাঝে নাই। আল্লামা সাঈদী আমাদের থেকে বিদায় নিয়েছেন। সারা জীবনের কামনা বাসনা ছিল আল্লাহ শহীদে মৃত্যু দিও, আল্লাহ পাক যেন শহীদদের কাতারে তার শামিল করে নেন। জোরে বলেন আমি। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, আস্তে আস্তে আস্তে, যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। একদিকে নিজেকে ইমানদার বলে দাবি করেছে, অন্যদিকে বলেছে এবার মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। কোন মুসলমান এই কথা বলতে পারে? জোরে বলেন। একদিকে নিজেকে মুসলমান বলে দাবি করেছে, অন্যদিকে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে। অনুমতি নিতে গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি বলে ডিসির কাছে যাও, ডিসি বলে মন্ত্রীর কাছে যাও। অনুমতি তো হয় না, বরং 116 জন আলেমের নামে মিথ্যা তালিকা তৈরি করে কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে চেয়েছিল। যারা বলেন ঠিক কিনা? জেনে রাখো, শুনে রাখো, ও পৃথিবীর স্বৈরশাসকেরা, আজকে খুনি হাসিনা আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে কি করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। আর যদি বাংলার জমিনে কোন স্বৈরশাসকের জন্ম হয়, প্রয়োজনে ছাত্র জনতা আর একটা রক্তবী যুদ্ধের সাক্ষী হবে, তবু 1 ইঞ্চি মাটি এবং বাংলার জনগণ কোন স্বৈরশাসকের হাতে ছেড়ে দেবে না, দিবে না, দিতে পারে না। আমার প্রাণের ভাড়া, তাহলে দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম নাই, করে নাই। কোরআনুল কারীমের সূরা তাওবা
17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত, 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা স্বর্ণের টুকরা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতে আজকে আলোচনার বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক আলেম আমরা আছি যারা নামাজে রস করি, রোজা রস করি, যাকাতে রস করি, হজ রস করি, কিন্তু দিন কায়েমের আন্দোলন জিহাদের আলোচনা আমরা অনেকেই করতে চাই না, নাকি বলেন? জোরে বলেন। কোরআনের মধ্যে নামাজের কথা এসেছে 82 বার। কয়বার? নামাজের কথা এসেছে 82 বার। যাকাতের কথা এসেছে 32 বার। হজ্জের কথা এসেছে একবার মতন ধরে 5 বার। সেই একই কোরআনে জিহাদ শব্দ এসেছে 917 বার। জোরে বলেন কয়বার? 917 বার। সেই জিহাদের কথা আমরা অনেক আলেমরা বলতে চাই না, পিঠ বাঁচানোর ভয়ে। 5ই আগস্টের আগে তো দূরের কথা, এখনো পর্যন্ত অনেক আলেমরা আমরা বলতে চাই না আমার প্রাণের ভাইরা। কিন্তু সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কোশ্চিন কালে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? কোশ্চিন কালে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আমার প্রাণের ভাইরা। আল্লাহ তাআলা যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা দেখেন আয়াতের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदावा चिस्ते दुनिया अज खुदागा फिल बुदाने खुमाशु नुकुरा हो फर जिंदो जा। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করেছেন, এর শানে নুজুল কি, নাজিলের প্রেক্ষাপট কি, এটা আগে আমাদের জানা দরকার আছে না? জোরে বলেন। নুমান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদিন নবীজির মেম্বরের কাছে কিছু সাহাবীর সঙ্গে বসা। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন বলল, ইসলাম কবুল করার পর হাজীদের পানি পান করানো এর থেকে দামি আমল আর হতে পারে না। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা কি আয়াত শোনো নাই, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। সেই দিনটা ছিল জুমার দিন। তিনি বললেন, তোমরা যেই বিষয় তর্ক করতেছো, নামাজ শেষ হলে পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় আপনার সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা সেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এর মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে বড়, সব থেকে দামি? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি
واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনোদিন সমান হতে পারে না। কি হতে পারে না? সমান হতে পারে না। নবীজি এটা বুঝলাম ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনোদিন সমান হতে পারে না। তাহলে আপনি বলেন এই তিনটা আমলের কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি সিদ্ধান্ত তার মন গড়া দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের দিকে তাকিয়ে আছেন আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া হাজারু যারা হিজরত করেছে, হিজরত করার পরে ওয়া জাহাদু যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে। আযমু শব্দটি ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যতা বুঝিয়ে আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি। এ বক্তব্য কার? যারা বলেন কার? সুতরাং জিহাদের আমল করার কারণে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে, জিহাদের আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, জিহাদের আমল করার কারণে মানুষ আপনাকে মানবতা বিরোধী বলতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি। আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে মুসলমানরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেবে, তবু জিহাদ থেকে মুসলমানকে এক মুহূর্তের জন্য বিরত রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি। কিসের মর্যাদা? জিহাদের মর্যাদা সবথেকে বেশি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই যে জান্নাতে ঢুকাই দেবে ব্যাপারটা তা না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। করবে কি করবে না? জোরে বলেন। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস। আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করেছে যে তারা এমনি এমনি জান্নাতে চলে যাবে অথবা তাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। কে তোমাদের মধ্যে বিপদ আপদ মুসিবতে উত্তম ধৈর্য ধারণ করেছে আর কে জিহাদের আমল করেছে, এই দুইটা জিনিস দেখে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে। অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা নিরীক্ষা ছাড়া শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই কি আল্লাহ জান্নাতে দেবে? জোরে বলেন। দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই যদি আল্লাহ পাক কাউকে জান্নাতে দেয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো জান্নাতুল ফিরদাউস পায়। একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, নামাজ শেষ করেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এত বড় একজন মুনাফিক ছিল, হুদ যুদ্ধে মাত্র 1000 সৈন্য থেকে 300 জন মুনাফিক যার নেতৃত্বে মাইনাস হয়ে গিয়েছে। এমন একজন মুনাফিক, এত বড় একজন মুনাফিক, রাইসুল মুনাফিকিন, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত চরিত্রের কালিমা বহন করেছিল। এজন্য নবীজি এবং মা আয়েশার মধ্যে কিছুদিনের জন্য মনোমালিন্য দেখা দিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে মা আয়েশা পবিত্রা, এ ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন মুনাফিকের দাড়ি টুপি এর কোনো সমস্যা ছিল না,
শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন এত বড় একজন মুনাফিক ছিল, এত বড় একজন মানুষ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা শুরু করতেন, বক্তৃতা শুরু করার আগে মাইকটা নিয়ে, এখন যেমন মাহফিল পরিচালনা করার জন্য একজন দায়িত্বে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা শুরুর আগে মাইকটা নিয়ে বলতো, এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি দোজাহানের কান্ডারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখেন তার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। অর্থাৎ কাফের বেঈমানরা ইসলাম কবুল না করা সত্ত্বেও যে স্তরে থাকবে, মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে। কথা কার? জোরে বলেন কার? এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন অন্তিম শয্যায় শায়িত হয়েছে, মনোযোগ দিয়ে খেয়াল করুন, সন্তান আব্দুল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা অন্তিম শয্যায় শায়িত হয়েছে, বাবার জন্য কার না অন্তর কাঁদে? কথা বলেন ঠিক কিনা? সন্তান চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটা দাবি রাখতে চাই। আমার বিশ্বাস আপনি রাসূল যদি আমার তিনটা দাবি রাখেন, তাহলে আল্লাহ পাক হয়তো আমার পিতাকে মাফ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার জন্য যদি আমি তিনটা আবদার রাখি, তাহলে তোমার পিতাকে যদি আল্লাহ পাক মাফ করে জান্নাতে ঢুকায়, তাহলে আমার সমস্যা কোথায়? আমার প্রাণের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আবদার? এক নাম্বার দাবি, নবীজি আমার পিতা মারা যাবে যখন, আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আপনি আমার পিতার কাফন হিসেবে দিয়ে দিবে। আমার বিশ্বাস স্বয়ং নবীর যার নবীজির ঘাম মিশ্রিত জুব্বাটা যার শরীরে রাখবে, জাহান্নামের আগুন কোশ্চিন কালে তাকে স্পর্শ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন। দুই নাম্বার দাবি, নবীজি আমি চাই আমার পিতার জানাজাটা আপনি একটু দয়া করে পড়াবেন। তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন। তিন নাম্বার দাবি, নবীজি তিন নাম্বার দাবি হলো, আমার পিতাকে কাফনে জড়ানো হয়ে যাবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, পিতাকে যখন দাফন করা হয়ে যাবে, আপনি দয়া করে আমার পিতার কবরের কাছে দাঁড়িয়ে একটু তার ক্ষমার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাসায় চলে গেল। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। সন্তান কাঁদতে কাঁদতে রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আপনি কথা দিয়েছিলেন আপনি আমার কয়েকটা আবদার রাখবেন, আপনি নবী সম্মতি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার দাবি অনুযায়ী শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা পিতার কাফন হিসেবে দিয়ে দিলেন, কাফনে জড়ানো হয়ে গেল। দুই নাম্বার দাবি, নবীজি আপনি বলেছিলেন আমার পিতার জানাজা আপনি পড়াবেন। যেই মাত্র নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে হযরত ওমর জুব্বা মোবারক স্পর্শ করলেন, ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কার জানাজা পড়েন? এত একজন মুনাফিক, আর মুনাফিকদের জানাজা পড়তে কি আল্লাহ আপনাকে নিষেধ করে নাই? বলছে যতক্ষণ পর্যন্ত 100% গ্যারান্টি 100% শিওরি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বিরত থাকব না। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম বাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কোন বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জানাজার নামাজ শেষ করলেন, তখন আয়াত নাযিল হলো। কারণ নবী যে পূর্বে কথা দিয়েছিলেন, নবীর কথার যেন কোনো বরখেলাপ না হয়, এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি যদি মুনাফিকরা মারা যায়, তাহলে আপনি দয়া করে তাদের জানাজার নামাজে আপনি দাঁড়াবেন না, তাদের জন্য আপনি দোয়া করবেন না, কারণ ওদের জানাজা পড়াও না পড়াও, জোরে বলেন, এজন্য যে জানাজার নামাজ আপনি পড়াবেন না, আয়াত নাযিল হয়ে গেল। তিন নাম্বার দাবি, নবীজি আপনি বলেছিলেন আমার পিতাকে কাফনে জড়ানো হয়ে যাবে, তারপরে জানাজার নামাজ শেষ করার পরে দাফন হয়ে যাবে, আমার পিতার কবরের কাছে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছিলেন, সেই অনুযায়ী তার কবরের পাশে দাঁড়িয়ে যেই মাত্র নবীজি হাত উত্তোলন করলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে maaf করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহু মাওলা তাস্তাগফির লাহু
يوم تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবীজি একবার নয় দুইবার নয় 70 বার বা 70 বারের অধিক যদি আপনি দোয়া করেন আমি আল্লাহ আপনার হাত কবুল করতে পারবো না। নবীজি আপনার কি মনে পড়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি পড়তেছেন, এমত অবস্থায় আপনার 2 রাকাত নামাজ অলরেডি পড়াই হয়েই গিয়েছে, এমত অবস্থায় আপনি নবীর মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়েছিল, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কিবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। আমি সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনার মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়েছে, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কিবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। 2 রাকাত নামাজ পড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলাম নবীজি আপনি বাকি 2 রাকাত নামাজ আপনি আপনার মাতৃভূমি কাবার দিকে ফিরে আদায় করেন। নবীজি আপনার মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়, আপনার জবান দিয়ে বলা লাগে না, আরশে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায়, কিন্তু নবীজি আজকে আপনি আমাকে রিং দেবেন না, আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন, আমি আপনার কল রিসিভ করতে পারবো না, কারণ ব্যক্তিটা অগণিত দিন আপনি নবীর পেছনে নামাজ আদায় করেছে, নামাজ শেষ করার পরেই আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই লেভেল দেখেই জান্নাতে ঢুকাবে না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে আর কে জিহাদের আমল করেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা এই 2টা জিনিস দেখে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে আর কে জিহাদের আমল করেছে, আল্লাহ তাআলা এই 2টা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে। আল্লাহ তাআলা বর্ণনাতের মধ্যে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আমার প্রাণের ভাইরা, মদিনায় হিজরত করার পরে মুসলমানরা যখন ইহুদি নাসারা খ্রিস্টানদের দ্বারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হতে লাগলো, নবীজির কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোনো জুলুম এমন কোনো অন্যায় নাই আমাদের উপরে করা হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের হাত থেকে নিষ্কৃতি দেয়, আমরা যেন রেহাই পাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমরা কি ধারণা করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পরীক্ষা করা হবে না? অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, যেমনি করে তোমাদের পূর্বপুরুষকে পরীক্ষা করা হয়েছিল, এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই তাদের উপরে আসে নাই, এমন গজব এমন আযাব এমন কঠিন অবস্থা তাদেরকে পাকড়াও করেছিল। এক পর্যায়ে তারা এবং নবীজি বলতে বাধ্য হয়েছিলেন আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছিলেন আলা তোমরা জেনে রাখো ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। কার সাহায্য?
জোরে বলেন কার সাহায্য? এজন্য আল্লাহ পাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে ঢুকাবেন, আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু তারা প্রমাণ দিয়েছেন তারা নবীজির খাঁটি উম্মত। তারা প্রমাণ দিয়েছেন তারা আল্লাহর কত বড় আশিক, আল্লাহর কত বড় বান্দা। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হাসতে হাসতে সাহাবায়ে কেরাম জীবনটা বিসর্জন দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ইচ্ছা হলো, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমি শুনেছি ইসলাম কবুল করার পরে এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই আপনি খাব্বাবের উপরে করা হয় নাই। আমি ইসলাম কবুল করেছি, আমার বড় ইচ্ছা হয় আমি আজকে আপনার মুখ থেকে শুনতে চাই ইসলাম কবুল করার কারণে, আল্লাহ দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার কারণে বাতিল না আপনার উপরে কেমন জুলুম করেছে, কেমন নির্যাতন করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেই 13 বছরের রক্তক্ষয়ী জীবনের কথা তার সামনে তুলে ধরলেন। সেই নির্যাতন আমাদের 13 বছর তো দূরের কথা, আমাদের মতো মুসলমানদের 13 মিনিট সহ্য করার কোনো ক্ষমতা নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারে না, কিং কর্তব্য বিমূঢ়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে এক পর্যায়ে জামা উঁচু করে হযরত ওমরকে দেখায় দিলেন। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সঙ্গে সঙ্গে আটকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এই নাকি আপনার কোমর? আল্লাহর কসম করে বলি আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। হযরত খাব্বাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই আমি খাব্বাবের উপরে আসে নাই। আমি খাব্বাবকে লোহার বর্ম সহ উত্তপ্ত মরুভূমির উপরে টানা হেঁচড়া করা হয়েছে। শুধু তাই নয়, আমি খাব্বাবের পিঠের নিচে আগুনের অঙ্গা রাখা হয়েছে। আগুনের অঙ্গা রাখার কারণে আমি খাব্বাবের পিঠের চামড়াগুলো গলে গলে কতবার তাদের আগুন নিভে গেছে। আমি খাব্বাব সঠিকভাবে সেটা গণনা করতে পারবো না। বোঝা গেল দুনিয়ায় যে যত বড় ইমানদার, দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আনকাবুত 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করেছে তারা মুখে বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, এটা বললেই মানুষকে ছড়ি দিয়ে জান্নাতে দেয়া হবে? আল্লাহ পাক বলেন, না না না, মানুষ মুখে বলবে আমি ঈমান এনেছি, এটা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, অথচ মানুষকে পরীক্ষা করা হবে না। আল্লাহ পাক বলেন, অবশ্যই মানুষকে পরীক্ষা করব। কে তোমাদের মধ্যে কে করবে শ্রেষ্ঠ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন আহসানু আমালা, কে উত্তম আমল করেছে। আল্লাহ পাক দেখবেন না বান্দার আমলের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, বান্দা কে কত বেশি আমল করে ফেলেছে। আল্লাহ দেখবেন বান্দার আমলের কোয়ালিটি অর্থাৎ মানসম্মত আমল যদি বান্দা করতে পারে, আমল করার মতো আমল যদি বান্দা করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যদি আমল করার মতো আমল করতে পারে, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এজন্য আল্লাহ তাআলা শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই কাউকে জান্নাতে ঢুকাবে না। অবশ্যই পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে আর কে জিহাদের আমল করেছে। আল্লাহ তাআলা এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে। সুতরাং দিন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, দিন কায়েমের আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয়, প্রয়োজনে ফাঁসি রশি গলায় পড়তে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহর রাস্তায় জীবন দিতে? দুটি হাত উঁচু করে আল্লাহরে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ
তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কিয়ামতের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের কাছাকাছি দিন কিয়ামতের আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে বলেন। সকলেই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। দিন কায়েমের জন্য শুধু সুস্থ সবল সাহাবীরা জীবন বিসর্জন দিয়েছেন ব্যাপারটা তা না। অনেক প্রতিবন্ধী সাহাবী ছিলেন যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনটা বিসর্জন দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন যার এক হাত ছিল অচল, এক পা ছিল অচল, নাম হলো হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রাক্কালে সাহাবীদেরকে নিয়ে বসা, ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও, তোমরা একটা তালিকা তৈরি করে আমার কাছে দাও। সেই ময়দানে বসেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। সেই ময়দানে, সেই মজলিসে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। কিন্তু এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লেখালেন যিনি আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবী, এক হাত ছিল অচল, এক পা ছিল অচল, নাম তার হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। আর জোরে বলে আল্লাহু আকবার। হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে নামটা লিখায় প্রমাণ করেছেন নবীজির কত বড় আশিক, আল্লাহর কেমন বান্দা। আমার প্রাণের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে এত বড় গাড্রা গাড্রা সাহাবী থাকতে এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি আমার প্রতিবন্ধী সাহাবী, এক হাত অচল, এক পা অচল, নাম তার হযরত আমর ইবনে জুমহু। আমর ইবনে জুমহু, তুমি এক নম্বরে তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিতে চান না? বলছে তোমার শরীরে যে অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম না বরং অক্ষম। আমি এই অবস্থায় তোমাকে কি করে যুদ্ধের অনুমতি দিব? হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? তিনি তো নাছর বান্দা। তিনি মনস্থির করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য করে আমাকে হয়তো যুদ্ধের অনুমতি দেন নাই। তা কি হয়েছে? আমার 4 জন সন্তান আছে, 4 জন ছেলে আছে, যার মধ্যে সব থেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর। আমি আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখবো না। আমার 3 জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গে আমার ওই 7 বছরের ছোট্ট সন্তানকেও নবীজির ভালোবাসায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য উহুদের প্রান্তরে পাঠিয়ে দেব। লিল্লাহি দেখবে 4 জন সন্তানকে হাজির করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে মাথা পর্যন্ত আবাদ মস্তক তাকালেন। 3 জনকে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন, কিন্তু 4 নাম্বার সন্তান 7 বছরের ছোট্ট সন্তানের দিকে তাকালেন যখন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আমর ইবনে জুমহু, আমি বুঝলাম তোমার এই 3 জন সন্তান যুদ্ধ করতে সক্ষম, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তোমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে দেবে, যেখানে গাড্রা গাড্রা সাহাবী থাকবে, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা। ছোট্ট
সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে লাগবে? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা কোনো কাজে লাগবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি। আপনি নবীকে লক্ষ্য করে যখন বারবার কাফের বেঈমানেরা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আপনি নবীর সামনে এগিয়ে তার বুকটা পেতে দিতে পারবে। আল্লাহু আকবার বলে। আমার বোনের ভাইরা, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে 70 জন সাহাবী উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেলেন। 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে। বাবার কানে এই খবর চলে গিয়েছে। বাবা নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। প্রতিবন্ধী সাহাবী, এক হাত চল, এক পা অচল, তিনি এক পায়ের উপরে ভর দিয়ে চলে আসলেন উহুদের প্রান্তরে। আমার বোনের ভাইরা, উহুদের প্রান্তরে আসার পরে দেখেন 4 জন সন্তানের নিথর দেহ পড়ে আছে। নিজেকে দেখে আর কন্ট্রোল করতে পারলেন না। হাতের কাছে যাই পেলেন তাই নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন আমর ইবনে জুমহুকে কাফেররা ঘিরে ধরেছে। ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহুকে তোমরা ছেড়ে দাও, দুনিয়ায় তার কোনো স্বজন বেঁচে নাই। 4টা ছেলে ছিল, তাদেরকেও শহীদ করে দিয়েছো, তোমরা দয়া করে আমর ইবনে জুমহুকে ছেড়ে দাও। আমি বিনিময়ে তোমাদের একটা যুক্তি সঙ্গত দাবি রাখার চেষ্টা করব। সেই দিন কাফেররা এতটুকু সহানুভূতি আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবীর প্রতি দেখায় নাই, নির্মমভাবে শহীদ করে দিল। হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের পাশে গিয়ে বলে, আমর ইবনে জুমহু, তুমি আমার ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শুধু তুমি তোমার জীবনটা বিসর্জন দাও নাই। তোমার 4টা ছেলে ছিল, যার মধ্যে 7 বছরের ছোট্ট সন্তানকেও ঘরে বসায় রাখো নাই। যেই 7 বছরের ছোট্ট সন্তানকে আমরা ইসলামের প্রাথমিক বিধিবিধান পর্যন্ত শিক্ষা দিতে পারি না, তুমি কত বড় আদর্শবান পিতা হলে পরে 7 বছরের ছোট্ট সন্তানকে ঘরে বসায় না রেখে আমি রাসূলের ভালোবাসায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তুমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে পারো। তুমি শহীদ হয়ে গিয়েছো, তোমার 4টা ছেলে ছিল, তারাও জীবন দিয়ে দিয়েছে। এক কথায় তোমরা আমি নবীকে ভুলে যাও নাই, আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, এত ভয়ঙ্কর দিন যেদিন হবে, ফাইদা জাআতিস সাখা, যেদিন কান ফাটানো বিকট আওয়াজ আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এত কঠিন দিন সেই দিন হবে, বান্দা দুনিয়ার মধ্যে যা আমল করেছে সব রবের কাছে পৌঁছে গেছে। একটা প্রিন্ট আউট বের করে বান্দার হাতে আমলনামা ধরাই দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আমলনামা পড়ে তুমি একটা মতামত দাও, সিদ্ধান্ত দাও তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা আমলনামা পড়ে পাগল হয়ে যাবে। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা দুনিয়ার মধ্যে যে আমল করেছে সব রবের কাছে পৌঁছে গেছে। ছোট্ট ভালো কাজ করলে বান্দার সেই ভালো কাজের প্রতিদান দেয়া হবে, আবার ছোট্ট খারাপ কাজ করলেও বান্দার সেই প্রতিদান দেয়া হবে। এত কঠিন দিন সেই দিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূর্যটা আজকে আমাদেরকে তাপ দিচ্ছে, দুনিয়া থেকে সেই সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে সূর্যের একটা মুখ দিয়ে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই সূর্যটা গুনাহগারকে তাপ দেবে, সেই সূর্য হবে এই সূর্য থেকে 100 গুণ ভারী, 100 গুণ পাওয়ারফুল, 100 গুণ শক্তিশালী। সূর্যের তাপে জমিনটা রক্তিম বর্ণ ধারণ করবে। আমার প্রাণের ভাইরা, হযরত আমর ইবনে জুমহুকে উদ্দেশ্য করে বলেন, আমর ইবনে জুমহু, এক কথায় তোমরা আমার
আমাকে দুনিয়ায় ভুলে যাও নাই, আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনটা বিসর্জন দিয়েছো আমি নবীর ভালোবাসায়। আমাকে ভুলে যাও নাই, সন্তানটাও আমাকে ভুলে যায় নাই। আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, জান্নাতের ময়দানে আমিও নবী তোমাদেরকে ভুলে যাব না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রাণের ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন দিনে আমি তোমাদেরকে ভুলে যাব না। কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আল্লাহ পাক কাউকে ঢুকায়, এর মতো সৌভাগ্যবান ব্যক্তি কি আর দুনিয়ায় কেউ আছে নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সফলকাম তারা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে, এর থেকে সফলকাম ব্যক্তি আর দুনিয়ায় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, আর দুনিয়ার কোনো অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন তার মধ্যে জিহাদের আমল কেমন ছিল, দিন কায়েমের আন্দোলনের ক্ষেত্রে কতটুকু পরিকল্পনা প্রচেষ্টা সে করেছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজই মাতা মিতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, নবীজি বলেন তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। যেই ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের অনুপ্রেরণাও তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। একজন মানুষ যদি সকাল 6টায় ইসলাম কবুল করে দুপুর 12টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, তার থেকে হজের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না, কিন্তু তার থেকে হিসাব গ্রহণ করা হবে এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে। কথা বলেন, কথা বলেন আমার প্রাণের ভাইরা। এজন্য সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল করার দরকার আছে না? জোরে বলা আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, নতুন বিবাহ হয়েছে, আপনার স্ত্রী যদি আপনার কাছে একটা আবদার করে, ওগো প্রাণের স্বামী
আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। কি আবদার? বলছে তোমাকে কিন্তু রাখতেই হবে, না করতে পারবা না। বলছে আগে করো, তারপরে চেষ্টা করো। বলছে আমি বছরে 365 দিনের 364 দিন তোমার সঙ্গে থাকবো, তোমার ভালোবাসা আদর আপ্যায়নের কোনো কমতি হবে না, কিন্তু বছরের মাত্র একটা দিন আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে কাটাতে চাই। এমন আবদার যদি কোনো স্ত্রী করে, তাহলে কোনো স্বামী কি ফেলতে পারে? বলেন, পারে না? প্রথম হবে মায়ের। কি হবে? জোরে বলেন। প্রথমে মার, তারপরে 2 তালাক, তো 14 গোষ্ঠী তালাক। এটা আপনি আমি ভালো বুঝি, কিন্তু আপনি আমি কেন বুঝি না? আপনি আমি কত শত আমল করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, কত শত আমল আপনি আমি করতেছি, কিন্তু সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কিয়ামতের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আপনি যেমন সহ্য করতে পারেন না আপনার স্ত্রী বছরের মাত্র একটা দিন অন্যের সঙ্গে কাটাক, তাকে তালাক দিয়ে বের করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক সব আমল থাকার পরও দিন কিয়ামতের আন্দোলন জিহাদের আমল না থাকার কারণে আল্লাহ তাআলা সেদিন ধরে ধরে এক একটাকে জাহান্নামে ঢুকায় দেবেন। এজন্য সব আমলের কাছাকাছি, সব আমলের পাশাপাশি দিন কিয়ামতের আন্দোলন জিহাদের আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন। যেই দিন কিয়ামতের আন্দোলন করতে গিয়ে সাহাবীদের উপরে অমানসিক নির্যাতন এসেছে, হযরতে খাব্বাবকে লোহার করাত দিয়ে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের চাটাইয়ের মধ্যে রেখে তার চাচা গরম ধোয়া দিয়েছিল। শুধু তাই নয়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির উপরে টানাহেঁচড়া করা হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এই দিন কিয়ামতের আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীর হাত কাটা হয়েছে, অসংখ্য সাহাবীর পা কাটা হয়েছে, অসংখ্য সাহাবীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কিন্তু তারা জিহাদের আমল থেকে এক চুল পরিমাণ সরে। জোরে বলেন। এজন্য সব আমলের কাছাকাছি দিন কিয়ামতের আন্দোলন যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত ওমর বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হলেও মুসলমানদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। যেই মাত্র শুনেছে উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, নিজে নিজে ইসলাম কবুল করে ওমর বিন সামাত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। হযরত ওমর বিন সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে তিনি আহত হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুমি তো মুসলিম, আমাদের পক্ষে যুদ্ধ করলে কেন? বলছে আমি যেই মাত্র শুনেছি উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, আমি নিজে নিজে ইসলাম কবুল করে আমি ওমর বিন সামাত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে হযরত ওমর বিন সামাত শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর বিন সামাত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই সুযোগ পায় নাই। ওমর বিন সামাত আল্লাহর জান্নাতে নাকি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও ওমর বিন সামাত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যেই ত্যাগ ওমর বিন সামাত করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর বিন সামাত আল্লাহর জান্নাতে চলে যাবে। এরাই হলো দ্বীনের প্রকৃত মুজাহিদ। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বুখারী শরীফের 123 নম্বর হাদিসের মধ্যে হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, মাথা নিচু করে আছেন। লোকটি বলল, ফা ইন্না আহাদানা ইউকাতিলু গাদাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কেউ জিহাদ করে রাগে, আবার কেউ কেউ জিহাদ করে ওয়া ইউকালু হামিয়াতান, ক্রোধে, কেউ কেউ জিহাদ করে প্রতিশোধের নেশায়, যে আমাকে ক্ষতি করেছে আমি প্রতিশোধ গ্রহণ করব। ফারাফা ইলাইহি রাসূহু, নবীজি তার মাথা মোবারক তুললেন। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তোলার কারণ ছিল, কারণ নবী ছিলেন বসা,
নবীজি দাঁড়ালেন এবং বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, বিসর্জন দিয়েছে, সেই ব্যক্তি হলো দ্বীনের প্রকৃত মুজাহিদ। এজন্য সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কোশ্চিন কালে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা দিনের প্রকৃত মুজাহিদ জিহাদের কথা শুনলেই তাদের ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা قد جمعوا لكم فاخشوهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, যারা দিনের প্রকৃত মুজাহিদ জিহাদের কথা শুনলেই এদের ঈমান বেড়ে যায়, জিহাদের নাম শুনলেই, জিহাদের কথা শুনলেই এদের ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? এজন্য সব আমলের কাছাকাছি দিন কায়েমের আন্দোলন করতে হবে। তা না হলে কোন আমল, দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে কোশ্চিন কালে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। সব আমলের কাছাকাছি দিন কায়েমের আন্দোলন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন। ঘটনার দিকে খেয়াল করুন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুজাহিদ ছিলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর যুদ্ধ থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত বিদায় হজ পর্যন্ত নবীজির সঙ্গে ছিলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের কাছাকাছি, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা না হলে সব আমল বৃথা হয়ে যাবে। আল্লাহ পাক যেন সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল আপনাকে আমাকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ দুনিয়ায় থাকতে পারবো? জোরে বলেন। আপনার সন্তানদের জন্য আপনি 5 তলা 10 তলা বিল্ডিং নির্মাণ করে যাচ্ছেন, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনার সন্তান, আপনি মৃত্যুর পরে আপনাকে ওই বিল্ডিং থেকে নামিয়ে দেবে একটা বার, আপনাকে ওই বিল্ডিং এর মধ্যে আর আপনার সন্তান একটি বারের জন্য ওঠার সুযোগ দিবে? জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর।